हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बुलटी डेली लाइफस्टाइल। तो আমরা এখন সবাই রেডি হয়ে গেছি মোটামুটি পুজো দিতে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন। তো সেদিনই আমরা পুজো দেওয়ার দিনটা ঠিক করেছিলাম। তো সবাই আমার পেছনে দেখতে পাচ্ছ রেডি, কিন্তু একটু লেট হয়ে গেল। যাওয়ার কথা ছিল আমাদের 7টা সাড়ে 7টার মধ্যে, এখন বেজে গেছে প্রায় 8টা সাড়ে 8টা। তো আর দেরি করব না, তো চলো বেরিয়ে যাই। মন্দিরের ভেতরে তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, শ্যুট করতে দেবে না, ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও সঙ্গে থাকো। আর একবার দেখিয়ে দিচ্ছি সবাইকে, এই শঙ্কর অনি ওরা দুজনেই পাঞ্জাবি পরেছে, আর রাখি তো শাড়ি পরেছে, কিন্তু আমি শাড়ি আনিনি কারণ অত তাড়াতাড়ি করে শাড়ি পরতে আমি পারি না। তো এই জন্য আমি একটা কুর্তিই পরেছি। আর সবাই মোটামুটি রেডি, আর বাকি সবাই বোধহয় আগে অন্য কোনো গাড়িতে আছে, ওদেরকেই ফোন টোন করা হচ্ছে। তো চলো বেরিয়ে যাই। অনেকটা আগে নামিয়ে দিয়েছি, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে মন্দিরের ধ্বজাটা দেখতে পাচ্ছি, তো আর একটু গেলেই মন্দিরের কাছাকাছি পৌঁছে যাব। আর বাকি সবাই পেছনে রয়েছে, ওরাও আসছে। তো চলো যাওয়া যাক। মন্দিরে পৌঁছে গেছি। দেখো এইখান থেকে লাইন হয় পুজো দিতে যাওয়ার, এই যে এটা যে ঘেরা রয়েছে এখান দিয়ে লাইন। মন্দিরের কাছাকাছি অনেকটা দূর, অনেকটা লাইন, ওই মাথায় মন্দির। এখান থেকে মন্দির দর্শন করো, ভগবান তোমাদের সকলের মঙ্গল করুক। মন্দিরে ঢোকার আগে আমরা এখানে কিছু ছবি শ্যুট করে নিচ্ছি, কারণ এরপরে এত ভিড় দেখে মনে হচ্ছে না কারো ছবি তোলার, পুজো দেওয়ার পর এনার্জি থাকবে, তাই সবাই এখানে একটু ছবি তুলছে। তারপরে সব তো জমা করে দিতে হবে। তবে ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে জুতো মোবাইল এগুলো জমা করে রেখে যেতে হয়েছিল, তো সেগুলো কালেক্ট করে এখন একটুখানি বসেছি। আর সবাই তো না খেয়ে রয়েছে, এরপর গিয়ে খাওয়া দাওয়া হবে। ওই জন্য গরমে আর বাচ্চাও রয়েছে সঙ্গে, ওই জন্য বললাম একটু বসে নিই, তারপরে রুমে আরও সবাই কোথায় কে রয়েছে এদিক ওদিক আছে, সবাই এক জায়গায় হবো, তারপরে রুমে যাবো। তারপরে রুমে ফিরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো পুজো দেওয়ার পর সবাই চলে এসেছে ব্রেকফাস্ট করতে। আমি ব্রেকফাস্ট করব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর খেতে ইচ্ছা করছে না, একবারেই ভোগ প্রসাদ খাবো। তো দেখো এখানে আছে তোমার পুরি, আর আছে পুরি সবজি, তোমার এখানে যে ইডলির সাথে ডালটা দেয়, আর পোহা, চাউ, ইডলি, সাদা যে চাটনিটা থাকে, আর স্যান্ডউইচ, আর সাথে আছে সস। এই পুজো দিয়ে ঢুকলাম, ঢুকে আবার চলে এসেছি সুইমিং পুলে। একদিনও আসা হয়নি জানো তো সুইমিং পুলে, অনেক মাথা খারাপ করে দিচ্ছে। আমার একটুকু আসার ইচ্ছা ছিল না। এবার অ্যাকচুয়ালি এখানে টাইম হচ্ছে 9টা, সকাল 9টা থেকে 5টা। এবার 9টা থেকে 5টা আমাদের টাইমের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আমরা সকালবেলায় বেরিয়ে যাচ্ছি, আর ফিরতে ফিরতে মোটামুটি তোমার 8টা সাড়ে 8টা কালকে যেমন বেজে গেল। তো 5টার টাইম ক্রস করে যাচ্ছে, ওই জন্য হচ্ছে না। তো এবার ও কি বলো তো, সুইমিং পুলে নামার জন্য অনি না খুব ব্যস্ত করে দেয়। তো এখন ও নামবেই, এবার একাও নামবে না। চান টান হয়ে গেছে, বলছিলাম আমি আর নামবো না, ভালো লাগছে না, অনেকটা রোদে রোদে থেকে এসছি তো, এত খুব টায়ার্ড লাগছে। কিন্তু ও নামবে, এবার ওর জন্য আমাদেরকেও এখন নামতে হচ্ছে। আসলে কি বলো তো, ও একটু সুইমিং পুলে নামতে করতে ভালোবাসে। এবার আমার ইচ্ছা না হলেও এখন ছেলের জন্য নামতে হবে, উপায় নেই। তো স্নান হয়ে গেছে বলেই আরও ইচ্ছে করছিল না। আবার এখন গিয়ে ধরো আবার তো একবার স্নান করতে হবে। তো আজকে আমরা কি খাবো বলো তো, দুপুরবেলায় আমরা খাবো হচ্ছে পুজোর ভোগ। আমরা আজকে অন্য কোনো লাঞ্চ করব না, আমাদের ভোগ বলা ছিল। ভোগ চলেও এসেছে, কিন্তু সেই সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো পরে অবশ্যই খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো যে ভোগে কি কি আছে। আমিও কোনোদিন ভোগ প্রসাদ এর আগে খাইনি, এই ফার্স্ট টাইম। তো এখন এই সুইমিং পুলে নামা টামা হয়ে যাক, তারপরে গিয়ে স্নান টান করে ভোগ খাবো। আমার খিদেও পেয়ে গেছে খুব, কারণ আমি আর না এসে ব্রেকফাস্ট করিনি। একবারে অনেকটা বেলা হয়ে গেল, তো ভাবলাম একবারে লাঞ্চটাই করব। ওরা সব লাঞ্চ টাঞ্চ করেছে, ব্রেকফাস্ট করেছে। তো চলো সুইমিং পুলে নামি, তারপর আবার রুমে টুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো অনি আর ধৈর্য রাখতে পারলো না, ও নেমে গেছে। ওই যে নেমে খেলা শুরু করে দিয়েছে। আর ওইদিকে অতনুকে দেখো, ও নামার সাহস একটু একটু জোগাচ্ছে, আবার পাটা তুলে ফেলছে।
এই তপনদা সুস্থ হয়ে গেছে। ফুল মস্তি ফুল মস্তি, আমি এবার নামবো। হ্যাঁ হ্যাঁ, বৌদি দেখতে পারবে, বৌদি দেখতে পাবে। হ্যাঁ একবার করুন, বৌদি দেখতে পাবে। বৌদি যে না আমার তপন সুস্থ আছে, বৌদি এই দেখে মনে বল পাবে আমার তপন সুস্থ আছে। বৌদি কাল ফোন করেছিল তো। এখন এদের ফটো সেশন হলো, আমি সেগুলো ক্যাপচার করলাম বলে আমি নামতে পারছিলাম না। এবার আমিও নামবো, দেখি। এরা সবাই নিজেকে মনে করছে এদের এখন 18 বছর বয়স, সাঁতার না জানলেও অনেক রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো তোমাদের তখন বলেছিলাম যে ভোগ প্রসাদ শেয়ার করব। তো দেখো আমরা অন্ন ভোগ নিয়েছিলাম। তো হয়তো দেখে ভাবতে পারো এতগুলো মানুষের এই প্রসাদে কি করে হবে, কিন্তু জগন্নাথ দেবের কথাই আছে প্রসাদ কোনোদিন কম পড়ে না। আমাদেরও তাই, সব মানুষ পেট ভরে খাওয়ার পরেও আমাদের প্রচুর প্রসাদ বেঁচে গেছিলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরে তো তোমাদেরকে ভোগ প্রসাদগুলো দেখানো হয়েছিল, তারপরে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছিলাম। সুইমিং পুলে নেমে ভীষণ গা হাত পা সবার ব্যথা হয়ে গেছে। তারপরে এখন এলাম আমরা স্বর্গদুয়ারে। অ্যাকচুয়ালি আমরা যেখানটায় ছিলাম সেই জায়গাটা একটু মানে ফাঁকা টাইপের, কিছুই নেই, বাজার হাট কিছু নেই, কিন্তু বিচটা খুব কাছে ছিল, যেরকম ওই তোমার শঙ্করপুর এগুলো হয় সেরকম টাইপের। তো এখন সবার যেহেতু একটু বাজার হাট কেনাকাটা আছে, সেই জন্য আবার এখন স্বর্গদুয়ারের দিকে এসেছি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে স্বর্গদুয়ারটা একটু শেয়ার করি, এই দিকের বীজটা কীরকম। অনেকে এসেছো, পুরী তো সবাই জানো, তাও অনেকে আসনি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেই জন্য আবার ভাবলাম, আর সারাদিন তোমাদের সাথে সেভাবে কথাও বলতে পারিনি। তো চলো, আমিও সমুদ্রের দিকটায় এর আগে যখন এসেছিলাম এই দিকটাই ছিলাম, তো এখন আবার পুরোনো দিকটায় এসে অনেক পুরনো কথা আমারও মনে পড়ছে। তো চলো ঘুরে আসি ওইদিকে গিয়ে। দেখো সমুদ্রের পাড়ে আসবো আর মাছ দেখাবো না, এটা তো হতে পারে না। তো সেই জন্য সমুদ্রের পাড়ে তোমাদেরকে একটু মাছ দেখাতে এলাম। তো এই তো কোকিলা, তারপরে তোমার তেলাপিয়া মাছও ভাজা হচ্ছে এখানে, পার্সে, পমপ্লেট, চিংড়ি, এই বাগদা, কাঁকড়া, পার্সে এগুলো কাঁচা রয়েছে, এগুলো যারা খাবে ভেজে দেবে। আর উপরে ভাজা মাছগুলো বোধহয় বিক্রি আছে নাকি, ওই যে ভেজে রেখেছে ওগুলোও তো বিক্রিরই। জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মোটামুটি শেয়ার করতে পারলাম, তারপরে ইচ্ছে আছে কালকে আমরা এখানেই থাকবো, তো তখন আরেকটু দিনের বেলায় তোমাদেরকে শেয়ার করবো। আরও দেখি বাকি সবাই একে নিজের মতো সবাই বেরিয়ে গেছে, কে কোথায় আছে সবাইকে খুঁজে আবার বের করতে হবে। তারপরে আমরা এখন হোটেলে ফিরছি, অনেকক্ষণ হয়ে গেল, আবার একটু অনি আসি রাতে, ও রুমে একা রয়েছে। তো চলো যাওয়া যাক।
দেখো আমাদের হোটেল পেয়ে গেছি, কালকে সকাল সকালই ওখানকার হোটেল ছেড়ে এদিকে চলে আসতে হবে। তো আমার তো কোনো প্যাকিং হয়নি, সেগুলো আমাকে গিয়ে করতে হবে, সেই জন্য আজকে ব্লগটা আর আমি কন্টিনিউ করছি না রুমে ফিরে। তো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।